এইচএসসি ব্যাচ তোমরা যারা বিজনেস স্টাডি গ্রুপে আছো তাদের জন্য আজকে ভিডিওটা। আর এইচএসসি ব্যাচ বলার একটাই কারণ হচ্ছে এখানে তোমরা যারা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার করবা আমার মতো যারা আছো একটা প্রবলেম অনেক বেশি ফেস করবা চ্যাপ্টার 4 যৌথ মূলধনী চ্যাপ্টারের ক্ষেত্রে। আর যারা ব্রিলিয়েন্ট আছো তাদের কাছে হয়তো এটা কোনো প্রবলেমই মনে হতে পারে না। এই যৌথ মূলধনী চ্যাপ্টারটা হচ্ছে সেকেন্ড পেপারের সবচেয়ে শর্ট একটা চ্যাপ্টার, অ্যান্ড এটাতে আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি জাবেদা করার সময়। তো ফার্স্টেই বলি এখানে মূলত 2টা বা 3টা সর্বোচ্চ বা 4টা জাবেদা থাকে কোনো কোনো সময়। প্রথম জাবেদা থাকে যে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো সেই ক্ষেত্রে আবেদনকৃত যে শেয়ার আছে সেটার সাথে অবহার ও অধিহারের টাকাটা গুণ করলেই তোমরা শেয়ার আবেদন হিসাব পেয়ে যাবা। দেন তারপর থাকে শেয়ার অধিহার বা অবহার হিসাব, অর্থাৎ শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হচ্ছে ডেবিট আর শেয়ার অধিহার হচ্ছে ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর যদি অতিরিক্ত কোনো অঙ্ক থাকে সেটা ব্যাংক হিসাব হিসেবে ক্রেডিট হয়ে যায়। সেই ক্ষেত্রে অধিহারে যে টাকাটা বের করতে হবে সেটা ইস্যুকৃত টাকাটা, যে টাকাটা ইস্যু করা হয়, যেমন কোনো যদি কোনো একটা অঙ্কে বলা হয় 20,000 শেয়ার ইস্যু করা হয়েছে, 25,000 শেয়ার আর কি আবেদন পাওয়া গেছে, সেক্ষেত্রে 20,000 শেয়ার যেটা সেই শেয়ারের সাথে তোমরা অধিহার বা অবহারের টাকাটাই গুণ করলে অবহারের টাকা পেয়ে যাবা। আর শেয়ার মূলধন যখন বের করতে হবে সেই মূলধনের টাকাটা বের করবা সেই ইস্যুকৃত যেই টাকাটা, সেই ইস্যুকৃত টাকাটার সাথে সেই কোম্পানি যেই প্রথমে যেই টাকাতে অনুমোদিত হয়, অর্থাৎ 10 টাকা মূল্য যদি বলি, এই যে 10 টাকা মূল্যটা, এই 10 টাকা মূল্যটা হচ্ছে মূল টাকা। তো ইস্যুকৃত টাকার সাথে মূল টাকাটা ইন্টু করলে তোমরা শেয়ার মূলধন হিসাব পেয়ে যাবা। অ্যান্ড ফেরতের টাকাটা বের করতে হবে শেয়ার ফেরত সংখ্যা ইন্টু অধিহার বা অবহারের টাকাটা গুণ করলেই তোমরা পেয়ে যাবা যেটার জাবেদা হবে ব্যাংক হিসাব ক্রেডিটে। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে আমার ইচ্ছা হলো, কারণ আমার মনে হলো যে অনেকেই এই প্রবলেমটা ফেস করো, তাই ভাবে আমি নোটটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।